হ্যালো এভরিওয়ান, বাবাদা স্যার বলছি। আজকে আবার নতুন কিছু শব্দ আমি তোমরা লেগে নিয়ে আইছি। স্ক্রিনের মধ্যে আমার পিছনে দেখো আছে লেখা। এই প্রত্যেকটা শব্দের অর্থ আমরা জানবো এবং যেটা আমরা ডে টু ডে লাইফে মানে দৈনন্দিন জীবনে কাজে লাগে। ঠিক আছে, তোমরা হয়তো অনেকেই জানো এগুলা, বাট যারা জানে না তারা লাগে ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রথম শব্দ আছে স্টাডি। তোমরা তো জানো হার্ড, HARD, হার্ড মানে কঠিন, ঠিক না? তো হার্ড এর সিনোনিম, সিনোনিম কি? সিনোনিম হচ্ছে প্রতিশব্দ বা সমার্থক শব্দ যারা হয়। তো হার্ড এর বদলা তুমি অনেক জায়গা বাক্যটার মধ্যে স্টাডি লাগাইতে পারবে, বুঝতে পারছি? তো স্টাডি কি? স্টাডি মানে শক্ত বা কঠিন, ঠিক আছে? তো আমি কইতে পারি যে দিস প্লাস্টিক ইজ ভেরি স্টাডি, মানে এই প্লাস্টিকটা খুবই কঠিন বা শক্ত। ওকে, নেক্সট আছে স্টাডি, মানে এগুলা প্রায় প্রনাউন্সিয়েশন প্রায় সেম সেম, এই কারণে ওয়ার্ডগুলো দিচ্ছে। দেখো স্টাডির পরে আছে ডান দিকে আছে দেখো স্টাডি। স্টাডি মানে কি? তো জানোই তোমরা পড়াশোনা করা, ঠিক না? তো আই স্টাডি ভেরি হার্ড, মানে আমি খুবই কঠোর পরিশ্রম করে পড়াশোনা করি। ওকে, নেক্সট আছে দেখো BREATH, ব্রেথ, ঠিক আছে? ব্রেথ। তো ব্রেথ, এটারে ব্রেথ হয় এবং ব্রেথ আরেকটা আছে, কিন্তু আরেকটা ব্রেথের স্পেলিং কীরকম তোমরা যদি কনফিউশন দূর করতে চাও ওটা লিখিয়ে রাখি দাও। আরেকটা ব্রেথ আছে BREADTH, ঠিক আছে? BREADTH, ব্রেথ। তো এই ব্রেথ হইলো আমরা যখন আয়তের দৈর্ঘ্য প্রস্থ লিখি না, তো প্রস্তরে ইংলিশে ব্রেথ কয়। কোন ব্রেথ কইম? BREADTH কইম। আর এখানে যে BREATHE আছে, ব্রেথ মানে শ্বাস প্রশ্বাস নেওয়া, ঠিক আছে? আই ব্রেথ এভরিডে টু সারভাইভ, মানে আমি জীবিত থাকার জন্য আমি কি করি? এভরিডে আমি কি করি? ব্রেথ করি, ব্রেথ। হ্যাঁ, টেক ব্রেথ, আই টেক ব্রেথ। হ্যাঁ, আমি প্রত্যেকদিন শ্বাস প্রশ্বাস নেই। তারপরে আছে ব্রেথের পরে আছে ডান দিকে আছে ব্রিড, BREED, ব্রিড। ব্রিড কি? ব্রিড মানে তোমরা পাইছো না হাইব্রিড বীজ, মানে বিভিন্ন শাকসবজির বীজ হাইব্রিড পাওয়া যায়। হাইব্রিডের লগে কি লাগছে? এই ব্রিডের লগে হাই লাগছে, হাইব্রিড, HYBREED। হাইব্রিড মানে বিভিন্ন মানে ভালো জাতের বা বড় জাতের, ঠিক না? আমরা বড় জাতের সংক্ষেপে করি, মানে কি উন্নত মানের বীজগুলা। তো বীজ মানেই জাতি, ব্রিড মানেই জাতি, ঠিক আছে? তো হাইব্রিড বীজ মানে হাইব্রিড সিড, সিড তো জানো বীজ। তো হাইব্রিডের থেকেই এইখানে ব্রিড আছে, ব্রিড মানে জাতি, বুঝতে পারছি? জাতি। আশা করি তোমরা মন থাকবো। তারপর আছে ওয়ার্ম, WARM। ওয়ার্ম মানে কি? গরম। ওয়ার্ম মানে গরম, মানে কি কোন ধরনের গরম? ওই যে হট, HOT, হট। এখনের বায়ুমণ্ডল খুবই হট বা এখানের বায়ুমণ্ডল খুবই ওয়ার্ম করতে পারে, ঠিক আছে? গরম, ঠিক আছে? হট এর সিনোনিম। ওকে, নেক্সট আছে দেখো WORM, ওয়ার্ম। ওয়ার্ম কি হতে পারে? ওয়ার্ম তোমরা পাইছো না? আর্থ ওয়ার্ম। আর্থ ওয়ার্ম পাইছো না? আর্থ ওয়ার্ম কোনটা? কেঁচু, মানে জির, যেটা আমরা লোকাল ভাষায় কই। কেঁচুরে ইংলিশে হয় আর্থ ওয়ার্ম। আর এই কেঁচু প্রজাতির যে প্রাণীগুলো আছে সবগুলোর একসঙ্গে কী হয়? WORM, ওয়ার্ম। ওয়ার্ম মানে কেঁচু প্রজাতির প্রাণী বা কেঁচু হইতে পারে। ওকে, নেক্সট আছে রেইন। রেইন তো জানো বৃষ্টি। তো দিস ইজ রেইনি সিজন, মানে এখন বৃষ্টির ঋতু বা বৃষ্টির সময়কাল, বৃষ্টির সিজন, ঠিক আছে? নেক্সট আছে RAN, রেন। রেন কি? রান, রেন, রান তোমরা পাইছো না? পাইছো নি? রান মানে দৌড়ানো, র্যান মানে দৌড়ানোর পাস্ট ফর্ম, বার্বের সেকেন্ড ফর্ম। আর পাস্টের পার্টিসিপল ফর্ম বা বার্বের থার্ড ফর্ম হলো গিয়া রান, র্যান, রানই হয়, ঠিক না? তো বুঝছো আশা করি। THIN, দেন। তোমরা হইতে পারো স্যার দেন তো THENও আছে, দেন। তো THEN, দেন মানে তাহলে। আর THIN, দেন হইল গিয়া যখন কোনো বস্তুর লগে তুলনা করবা, যেমন আমি দুইটা পেন নেই, পেন নিয়ে তুলনা করলে এই THIN দেন লাগাইবে। যে আমি কই যদি দিস পেন ইজ বেটার দেন দিস, কেটা কইছি? দিস পেন ইজ বেটার দেন দিস। তো এখানে দেন কোনটা লাগবে? THIN। কেন? কারণ THIN দেন সবসময় তুলনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেটা তুলনা? যে কোনো বস্তু যে কোনো কিছুর লগে যখন তুলনা করবে তখন THIN ব্যবহার হয়, মন থাকবো, ঠিক আছে? তারপরে আছে কি দেন, THEN, দেন। যেমন ডান দিকে আছে দেখো THEN, দেন মানে তখন বা দেন মানে তাহলে। অনেক জায়গায় বাক্যের মধ্যে দেন হয় তাহলে। যেমন ইফ ইউ গো টু স্কুল দেন ইউ উইল বি এ গুড স্টুডেন্ট, মানে তুমি যদি স্কুলে যাও তাহলে তুমি একজন ভালো ছাত্র হবে। তো এখানে কি তা হয়েছে? তাহলে। আর যখন কোনো কোনো সময় আমরা কি তা কইমু যে আই ওয়াজ গসিপিং দেন, মানে আমি তখন গসিপিং মানে গল্প করছিলাম, দেন তখন লাস্টে THEN দেন লাগে, বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার হয়েছে একটু। হ্যাঁ, মুখস্থ করার চেষ্টা করি না, আমি যেহেতু বাক্যগুলোর অর্থ দিয়ে বাক্যগুলো ব্যবহার করি ওইটা বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা এইভাবে মনে রাখার চেষ্টা করবে, ওকে? বাট তোমরা চেষ্টা করবে ইংলিশে যারা ইমপ্রুভমেন্ট আসলে হইতে চাও, তোমরা আলাদা ওয়ার্ড বুক বানাই বা ওয়ার্ডগুলোরে মানে ভোকাবুলারিরে ডেভেলপ করার লাগে এই ধরনের কাজ করতে লাগবে, ঠিক আছে? নেক্সট আছে CHURCH, চার্চ। চার্চ তো তোমরা জানো, চার্চ কি রে?
চার্চ হলো গিয়া খ্রিস্ট ধর্মের লোকেদের ধর্মের যে প্রতিষ্ঠান আছে, ধর্মের প্রতিষ্ঠান কি হইতে পারে, যে আমরা যেমন মন্দির কই, হ্যাঁ, সনাতন ধর্মের মন্দির, মুসলমান ধর্মের বা মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের কি হয় মসজিদ, জৈন ধর্মের কি হয়, তারপরে শিখ ধর্মের কি হয়, শিখ ধর্মের গুরুদ্বারা থাকে, হ্যাঁ, গির্জা থাকে জৈন ধর্মের, আই থিঙ্ক, আই এম নট শিওর, ঠিক আছে। ঠিক এরকম খ্রিস্ট ধর্মের যে মন্দির থাকে এটাকে চার্চ করা হয়, চার্চ, CHURCH, মনে রাখবো, ঠিক আছে। যেমন আমি কইতে পারি আই ওয়েন্ট টু চার্চ ইয়েস্টারডে, আমি গতকাল চার্চে গিয়েছিলাম, হ্যাঁ, খ্রিস্টানদের মন্দিরে গিয়েছিলাম। নেক্সট আছে দেখো সার্চ, SEARCH, সার্চ মানে কি, তোমরা করো নি মোবাইলের মধ্যে সার্চ করো নি গুগলও, হ্যাঁ, সার্চ করা মানে অনুসন্ধান করা বা গবেষণা করা, ঠিক আছে, মনে থাকবো। নেক্সট আছে DEEP, ডিপ, ডিপ মানে গভীর। যেমন আমার বাড়ির যদি একটা ফিশারি থাকে আমি কইতে পারি দ্য পন্ড, পন্ড মানে ফিশারি, আমরা বাড়ির মধ্যে স্নান টান করার লাগে একটা পুকুর যেটা হয়, পুকুরে ইংলিশে ফিশারি খাওয়া যায় বা পুকুরে ইংলিশে POND, পন্ড খাওয়া যায়। তো আমি যদি কই যে আওয়ার পন্ড ইজ ভেরি ডিপ, DEEP, ডিপ হইব, ঠিক আছে, আমাদের পুকুরটা খুবই গভীর। ওকে, নেক্সট আছে ডিপ, ডিপ মানে ডুবানো, হ্যাঁ, আমি যদি কই যে আই ডিপ ইনটু দ্য ওয়াটার, তা আমি জলের মধ্যে ডুবাই, ডিপ হইব, ঠিক আছে। তো এখানের মধ্যে প্রত্যেকটা শব্দের আশা করি তোমরা ডিটেইলস এক্সপ্লেনেশন এবং খুব সুন্দরভাবে এটার অর্থ তোমরা বুঝছো এবং ব্যবহার করতে পারবে। যদি তাও প্রবলেম থাকে মনের মধ্যে এই ওয়ার্ডগুলো নিয়ে কোনো ডাউট থাকে কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই, টেক কেয়ার।